আজকে আমার দেবরের বিয়ে। নতুন জীবনে যেন অনেক সুখী করে আল্লাহ তাআলা, সবাই কিন্তু দোয়া করবেন। গ্রামে কিভাবে বিয়ে হয় আজকের ভিডিওতে কিন্তু তাই থাকছে। সবাই রেডি হয়ে গেছে, এই তো বর যাইতেছে বউ আনতে। আমাদের বাড়িটা একটু রাস্তা থেকে ভেতরে, এর জন্য সবাই রাস্তায় বের হয়ে যাইতেছে। সবাই একসাথে যাবে এর জন্য। আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই মিলে একসাথে হয়েছে, কি যে ভালো লাগতেছে। মেয়েরা যাইতেছে না বউ আনতে, সব কিন্তু ছেলে মানুষরা যাইতেছে। আর এই বিয়ের ভিডিওটা কিন্তু দায়িত্ব নিচ্ছে আমার বাবুর আব্বু। জীবনে যাই হোক না কেন বাবুর আব্বু কিন্তু সবসময় আমার পাশে থাকে আর আমাকে অনেক সাপোর্ট করে। মুরব্বীদের রেডি হইতে একটু দেরি হয়েছিল, এর জন্য তারা একটু পেছনে পড়ছে। সবাই একসাথে এখন যাইতেছে বাজার। রাস্তাঘাট কাঁচা হওয়াতে তো বাড়ির সামনে গাড়ি যাইতে পারে নাই, বাজার পর্যন্ত পাকা, এর জন্য সবাই বাজার পর্যন্ত যাইতেছে। সবাই কিন্তু বরের দিকে শুধু তাকায় না, পিছনে আমার বরটাকে দেখেন তো কি হ্যান্ডসামিনা লাগতেছে তাকে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। অনেক লোক তো যাবে, এর জন্য ছোট একটি বাস ভাড়া করছে, আর ভাড়া করা হয়েছে একটি প্রাইভেট কার। প্রাইভেট কারটা কিন্তু নিজেরা সাজাইতেছে, কারণ অনেকগুলা কাঁচা ফুল আনা হয়েছিল বরের গাড়িটা সাজানোর জন্য। দেখেন তো ফুলগুলা কত সুন্দর। এখানে আমার আরেকটি দেবর ফুল দিয়ে সাজাইতেছে গাড়িটা। আজকে যার বিয়ে সে কিন্তু বাবুর আব্বুর আপন চাচাতো ভাই, আর যে গাড়িটা সাজাইতেছে সে কিন্তু বাবুর আব্বুর আরেকটি চাচাতো ভাই। বাবুর আব্বু ওরা 4 ভাই বোন, আর বাবুর আব্বুই সবার ছোট। গাড়িটা কিন্তু খুব সুন্দর ভাবে আর যত্ন করে সাজানো হইতেছে। গাড়িটা সুন্দর করে সাজানো হয়ে গেছে, এখন যাবার পালা। এই তো এখনই চলে যাবে বউ আনতে। বরের বোনের জামাই, ছোট ভাই, ওরা সবাই চলে যাইতেছে প্রাইভেট কারে, আর বাদ বাকি মানুষ সবাই বাসে উঠে গেছে। বাড়ি থেকে বাজারটা বেশ একটু দূরে, এর জন্য আমি আর যাই নাই। এখানে কিন্তু অনেক লোকই গেছিল। এই তো বাসে সবাই উঠে গেছে, বাসও ছেড়ে দিল। বাবুর আব্বুও বাসে উঠে গেছে। পেছনে যে দেখতেছেন এটা বরের মামা, কিন্তু দেখে বোঝা যায় না। অবশেষে চলে আসলো কনের বাড়ির কাছে যে বাজার, ওইখানে সবাই নেমে গেছে। এখন কনের বাড়িতে যাবার পালা। বরের গাড়িটা আগেই চলে আসছে। এই তো মাত্র বাস আসলো, এখন সবাই নেমে যাইতেছে। কনের বাড়িটা কিন্তু বাজারের পাশেই, একটু কাঁচা রাস্তায় হাইটা যাইতে হয়। সবাই মিলে এখন ওইখানেই যাইতেছে। বরযাত্রীদের কিন্তু একসাথেই যেতে হয়, এর জন্য একটু অপেক্ষা করলো আবারও যে সবাই মিলে একসাথে হই তারপরে যায়। কনের বাড়িতে তো বরকে আগে যাইতে হয়, এর জন্য বরকে সবাই মিলে বের করতেছে, এখন নিয়ে যাইতেছে। সত্যি খুব আনন্দ করছি আমরা এই বিয়েতে অনেক দিন পর। পরিবার পরিজন আত্মীয় স্বজন একসাথে হলে তো সত্যি খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, ভিডিওটি এডিট করতেছি আবার সবাইকে দেখতেছি, এর জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে। আসলে ভালো সময়টা মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়। একটু খেয়াল করে দেখুন, ওই তো সামনে গেট, এই বাড়িতেই বিয়ে করতেছে আমার দেবর। বিয়ে বাড়ি যাওয়া মানেই তো খাওয়া আর খাওয়া। যাওয়ার পরেই তো খাওয়ার টেবিলে সবাই বসে গেছে, সবাই যার যার মতো বসে পড়েছে। এখনই খাবার পালা। আসলে সবার সামনে তো ক্যামেরা অন করা যায় না, এর জন্য বাবুর আব্বু আর খাওয়ার ভিডিওটা করে না। আসলে আমাদের গ্রামে যখন বিয়ে হয় তখন খাওয়ার মেনুতে কিন্তু থাকে পোলাও, রোস্ট, গরুর মাংস। আর কনের বাড়ির পাশেই নাকি একটি বাড়ি কয়েকদিন আগে আগুন ধরে পুড়ে গেছে, ওইটাই ভিডিও করে আনছে আমার বাবুর আব্বু। খাওয়া দাওয়া শেষে এখন কনের জিনিস দেওয়ার পালা। গ্রামের বিয়েতে কি কি দেয় দেখুন। আমরা কি ব্যবসা করছেন? ইংরেজ ব্যবসা করছেন আপনি? গ্রামে যে ফেরালি করে সেগুলো করছেন না? ওরা কি করেন? সাবানটা কি করবেন আপনি? ওটা তো গোছাগাছি করেন, ঠিক ঠিক আছে। খুশি হয়ে যাবো গা, খুশি হয়ে যাবো গা। দুই সাবান এটা কেন নেব? একই রুমাল মনে হয় মাথার উপরে দিব। না বোন মাথা করে আমি এটা বললাম। ধরেন মোটো প্যাকেটটা তো ভালোভাবে করতে হয়। আমি ধরবেন না এটা কুড়াইলে কোন দিকে পয়সা পাইছ না থাকলে বুঝে নেন। আমি বলতে পারবো না, আমি তো বল প্রথমে বলছি আসলে আমি আচ্ছা যাই নষ্ট হলেও কিছু করার নাই, এটাই বলুন তো।
যা কেনে বাজায় না যা আছে হয়তো ভুলে কিনে নেয় না কিনে দিব না কাজে কিনে দিব নি সমস্যা নাই আমি দাও টাইমে কিনে নিয়ে যাব সব এখানে দোকান আমরা সপ্তাহে আগে রাখি নিয়ে যান সপ্তাহে 8 বড় সপ্তাহ করে তুমি একটা মুখ দাও হ্যাঁ ওই গ্লাসটা দাও ওই যে দেখি চুপটা ডাট মানে ফিরে দিলেছে তো না খোলা আছে তাই কয় না কি এনে দিলেছে জিনিসটা হ্যাঁ কোনে দিয়ে দিছিস তো আপনি বাই করছেন গুছে আমার কাছে দিয়ে গেলি হয় দেখান এনে এনে একটু দেখান ওদের ম্যাডামে দেখো দেখেন এটা ঠিক আছে এই যে ডায়মন্ডটা ফুল আর গোলাপ নেকলেস মোবাইল আছে আমার কাছে মোবাইল নাই ভিডিও এই এমনি দাও না ধরবো না সমস্যা নেই ওই কোটাটা একটু সরিয়ে দাও আপনি ঠিক আছে দেখা গেলে এটার উপর রাখেন এখন ঠিক আছে এটার উপর রাখেন গ্লেস ভালো না এখন আর ভালো দেখো আলা সজন সমতুল্য সবাই তো লাগছে কনের জিনিসগুলা দেওয়ার পরে এবার বরের ফটোশুট চলতেছে সব ভাই বেরাদাররা ছবি তুলতেছে এইখানে এইবারে সেই কাঙ্ক্ষিত সময় এখন কাবিননামায় সাইন করা হবে এই সাইনটা মানেই তো বিবাহিত জীবনে আবদ্ধ হওয়া এখানে আমার ভাই সাইন করে দিল এইবার বিয়ে পড়ানো হবে এর জন্য সবাই একসাথে বসছে আর এখানে একটু দোয়া কালেমা পড়ানো হবে আর মুরব্বীরা এখানে গুরুত্বপূর্ণ কথা বলবে আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ এই তো প্রথম বউ আর কনে একসাথে হইতেছে আমাদের গ্রামে বিয়ে পড়ানোর পর বর আর কনেকে একসাথে বসানো হয় আর এইটাকে আন্দর বাড়ি বলে আর কার এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আন্দর বাড়িতে কিন্তু বড় একটা প্লেটে খঞ্চা সাজানো হয় এটা কিন্তু স্বামী স্ত্রীকে এখন খাওয়ানো হবে ছোট ছোট শালীরা কিন্তু এখন দুলাভাইকে এখানে হাত ধুয়ে দিবে আর হাত ধোয়ানোর সময় টাকা নিবে এটাই কিন্তু আন্দর বাড়ির মজা অনেকে ক্যামেরায় কিন্তু আসলে আসতে চায় না অনেক কিছুই মনে করে এর জন্য আর বেশি ভিডিও করতে পারি না বউ নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে আর এখানে দেখেন আমার দুইটা বোন ওরা এখানে জামাই বউ সাইজা বসে রয়েছে ছাতার নিচে ওরা উঠবে না বউকে বসতে দিবে না মেয়ের পক্ষে থেকে যে লোক আসছে তারা টাকা দিবে তারপরেই উঠবে এখানে টাকা দিয়ে ঝামেলা মিটানোর পরে এখন বউ নিয়ে চলে যাবে ঘরে যারা জামাই বউ সেজে বসে আছে তারা কিন্তু অল্পতেই ছেড়ে দেওয়ার পাত্রী না ফিরির মধ্যে বর আর কনেকে দাঁড় করিয়ে বরণ করা হইতেছে বরণ করা শেষে বউকে এখন কুলে করে ঘরে নিয়ে যাবে ভাই এই জিনিসগুলা নাকি করতে হয় নিতে হয় কিন্তু আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই জিনিসগুলা আমার ছোট ছোট ননদেরা দেখেন তো কত সুন্দর করে বাসর ঘর সাজাইছে আর বাসর ঘর পর্যন্ত আজকের ভিডিও শেষ করি সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই।